জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে ১৫০০-এর বেশি প্রাণ ঝরেছে, আহত হয়েছেন ৩১,০০০-এর বেশি মানুষ। আহতদের একটি বড় অংশের দুটি বা একটি চোখ অন্ধ হয়ে যায়। কারো চোখ অন্ধ না হলেও ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। যাদের সবারই প্রয়োজন দীর্ঘমেয়াদী চিকিৎসার, যা বাস্তবায়নে করণীয় ঠিক করতে সাজেদা ফাউন্ডেশন ও অরবিস ইন্টারন্যাশনাল এক সেমিনারের আয়োজন করে। আমাদের টিস্যু কালেকশনটা একদম সেমিনারে আহতদের চোখে গুলি লাগার ধরন ও ভোগান্তি নিয়ে কথা বলেন চিকিৎসকরা। রোগীদের চিকিৎসায় ফান্ডিং সমস্যা নেই বলা হলেও কী পদ্ধতিতে সহায়তা করা হবে তা এখনও জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর, যে কারণে বেসরকারি হাসপাতালগুলোকে পড়তে হচ্ছে নানা প্রশ্নের মুখে। সব জায়গায় বলা হচ্ছে যে তাদের কোনো চিন্তা নাই, সেটা প্রক্রিয়াটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না। আমি এই ফান্ডটা কেমন করে পাবো আমি বলি যে আমি জানি না। এই প্রক্রিয়াটা আমি বলবো আমাদের হেলথ ডিপার্টমেন্টকে একটু, অন্তত আমরা যারা কেয়ার গিভার্স আমাদেরকে একটু একটা চিঠি দিয়ে জানিয়ে যে দিস ইজ দ্য ওয়ে, ইফ সামবডি ওয়ান্টস, আপনারা যদি না পারেন। আগামী নভেম্বরে অরবিস ইন্টারন্যাশনালের উড়ন্ত চক্ষু হাসপাতাল আহতদের সেবায় কাজ করবে বলে জানিয়েছে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস, যেটা IAPB বলে, WHO-র কাউন্টারপার্ট, তাদেরকে আমি জানিয়েছি। অস্ট্রেলিয়ান অপথলমোলজিক্যাল সোসাইটিকে লিখেছি, মুরফিল্ড হসপিটালকে লিখেছি, সিঙ্গাপুর ন্যাশনাল আই হসপিটালকে লিখেছি। এবং আমাদের সব লেখার অর্থ হলো যে সবাই জানতে হবে জিনিসটা এবং আমাদেরকে কি সহায়তা তারা করতে পারে তারা যাতে আসে এবং করে। ফ্লাইং আই হসপিটাল আগামী মিড নভেম্বরে আসবে এবং 2 সপ্তাহের জন্য আসবে ট্রেনিংয়ের জন্যে। তবে চিকিৎসা ছাড়াও চোখ হারানো ভুক্তভোগীদের পুনর্বাসনের কথা জানালেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক। আমাদের ফাউন্ডেশনের একটা মেইন কি পয়েন্ট হলো যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করা। যেহেতু ইতিমধ্যেই হেলথ মিনিস্ট্রি এই ব্যয়ভারটি বহন করেছে, সেক্ষেত্রে আমরা আপাতত সবথেকে বেশি ফোকাস দিচ্ছি যাদের পরিবারের সচ্ছলতা এখন নেই, যারা চিকিৎসা পাচ্ছে কিন্তু তাদের পরিবারের সচ্ছলতা নেই, তারা পরিবার ঠিকমতো চলতে পারতেছে না, তাদেরকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে তাদেরকে আমরা আমাদের যে সাপোর্টটা আছে সেটা পৌঁছিয়ে দিচ্ছি। আহতদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ। আর উন্নত চিকিৎসা নিশ্চিতে মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক। চিকিৎসার যাদের প্রয়োজন আছে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সমিতি বলেছে যে উইল বি উইথ ইউ, আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা পাশে থাকবো এবং আমরা এই সাপোর্টটা দিয়ে যাব। একটা মেডিকেল বোর্ড থাকলে তাদের সাজেশন নিয়ে আমরা কাজ করতে পারি। মেডিকেল বোর্ড আমরা আজকে তৈরি করছি, হয়তো চিঠি আজকে আমি কিছুক্ষণের মধ্যে চিঠি আমি সার্কুলেট করব। আমরা প্রায় বাংলাদেশের সকল বড় বড় বিশেষজ্ঞকে নিয়ে আমরা একটা বোর্ড করতে যাচ্ছি। তারপরে যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তাদের সামর্থ্যে বাড়ি যেতে না পারে, সেক্ষেত্রে রোগীকে যদি আমরা আমাদের কাছে পাঠিয়ে দেয়, আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নিব। প্রয়োজনে চীনের মেডিকেল প্রতিনিধিদের মতো অন্যান্য দেশের মেডিকেল প্রতিনিধিরাও বাংলাদেশে আসবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। সেবা ফাউন্ডেশন একটা প্রতিষ্ঠান, তাদের সহযোগিতায় আরেকটা টিম, একটা না একাধিক টিম বাংলাদেশে আসতে যাচ্ছে, তারাও NIOর সহযোগিতায় কাজ করবে। অরবিসের সহযোগিতাও, বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সহযোগিতা আমরা নিচ্ছি। UK থেকে যারা বাংলাদেশি ডাক্তাররা আছে তাদের একটা গ্রুপ, অস্ট্রেলিয়ান একটা গ্রুপ, অস্ট্রেলিয়ান অবশ্য চোখের না, ওরা অন্য প্লাস্টিক সার্জারি এবং আদার্স বিষয়ে সাহায্য করতে চেয়েছে এবং চাইনিজরাও ভবিষ্যতে আরও প্রয়োজন হলে সহযোগিতা করবে। আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিতে প্রথম থেকেই কাজ করছে সাজেদা ফাউন্ডেশন। সমন্বিতভাবে কাজ করলে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব বলে মত ফাউন্ডেশনটির সিইওর। একটা কোল্যাবরেটিভ অ্যাপ্রোচে কাজ করতে হবে এখানে। আমরা একা কাজ করতে পারবো না আসলে। সাজেদা ফাউন্ডেশনের নিজের অর্থায়ন, রেনাটার অর্থায়ন এবং কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তির সাহায্য সহযোগিতা নিয়ে আমরা শুরু করলাম, কিন্তু সবচেয়ে বড় সহায়তাটা আমরা পেলাম আসলে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, বাপি থেকে। এবং বাপি একটা ডিক্লারেশন দিল যে ওনারা এইটা এই পুরা চিকিৎসার দায়িত্বটা ওনারা গ্রহণ করবেন।
আহতদের অনেকেই ভাবছেন বিদেশে গেলেই চোখের আলো ফিরে আসবে। এই ভ্রান্তি দূর করে যাদের প্রয়োজন তাদেরকেই বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।